ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ আমাদের ভূগোলে আসে। তো যারা একদম পড়াশোনা করেনি বা মোটামুটি পড়াশোনা করেছে, তো ম্যাপ পয়েন্টিংয়ে কী করে 10-এ 10 পাবে, বা এই যে 7-8 দিন সময় আছে, কি করে ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করবে? আচ্ছা, ম্যাপ পয়েন্টিংটা একটা খুব বলতে গেলে একটা গম্ভীর ইস্যু। প্রায় ছাত্রদের দেখি আমি, বা এর যখন মাধ্যমিকের পরীক্ষার খাতাও দেখি তখনও দেখতে পাই ম্যাপের ক্ষেত্রে ভীষণভাবে নেগলেক্ট করে ছাত্ররা বা ছাত্রীরা যারাই দিক না কেন। তা ম্যাপটাকে হচ্ছে সারা বছর প্র্যাকটিস করার, যেমন অঙ্ক যেমন প্র্যাকটিস করা হয় ঠিক তেমনই ম্যাপটাও একটা প্র্যাকটিস করা, কারণ এটা তো মুখস্থ করা যায় না। তা সেই জন্য ম্যাপের ক্ষেত্রে কি করতে হয়, যে ম্যাপগুলো বাজারে পাওয়া যায় সেই ম্যাপগুলোর মধ্যে আমার যেগুলো অক্ষাংশ এবং অক্ষরেখার এবং দ্রাঘিমা রেখার যে গ্রিড আঁকা থাকে, সেই গ্রিড বিশিষ্ট ম্যাপগুলোকে নিয়ে, যেহেতু মাধ্যমিকে গ্রিড টানা থাকে ম্যাপগুলোতে, তা সেই ম্যাপগুলোতে নিয়ে মোটামুটি আমি যদি প্রত্যেকটা টপিক ওয়াইজ, যেমন ভারতের প্রথমে ভূপ্রকৃতি থেকে একটা বা দুটো থাকবেই, হয়তো পর্বত একটা থাকবে, আরাবল্লী হোক, বিন্ধ্য হোক, সাতপুরা হোক। যেমন আগের বছর আমি দেখতে পাচ্ছি এসছিল সাতপুরা পর্বত, তা সেখানে বাকি যেগুলো রয়েছে বিন্ধ্য হোক, আরাবল্লী বা শিবালিকটাও খুব কমন আসে পরীক্ষা ক্ষেত্রে, গাঢ় পাহাড় আসতে পারে, নীলগিরি হতে পারে, পূর্বঘাট, পশ্চিমঘাট, এই যে কিছু পর্বতগুলো থাকে বইয়ে, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে ভাগ করে যদি 10টা করে করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তাহলে শিওরলি 10-এ 10 প্রত্যেকে পাবে। এবার এর জন্য কি করতে হয়, একটু আমাকে বই দেখে পয়েন্টগুলো, বা এখন তো ইজি যেহেতু গুগল হোক বা যে কোনো জায়গা থেকে এখন সরাসরি দেখতে পাবে, সঠিকভাবে আমাকে ওই গ্রিডে ফলো করতে হবে যে কোথায় পয়েন্টটা শুরু কোথায় শেষ। আমি ইন্ডিয়ার ম্যাপের মধ্যে প্রচুর জায়গার লোকেশন দেখতে পাবো, খাঁজ দেখতে পাবো, গ্রিডগুলো দেখতে পাবো, যেহেতু মাধ্যমিকে গ্রিড থাকে, সেহেতু কোন গ্রিডের মধ্যে পড়ছে সেটাকে আগে লোকেট করা, এবার কোন খাঁজের জায়গা থেকে কোন খাঁজ পর্যন্ত আমার ওই জায়গাটা আছে, ওটাকে নিজেকে ঠিক করে নিতে হবে আমার মাথার মধ্যে যে আমার ওই জায়গাটা আছে। এটা প্র্যাকটিস। এবার এটা 3-4 বার যদি একটা পয়েন্ট প্র্যাকটিস করে তাহলে ইজিলি সে করতে পারে। প্রথমবার করলো দেখে, তারপরে না দেখে করবে, না দেখে করে সেটা আবার সে নিজেই কারেকশন করবে বই দেখে যে আমার ওই জায়গাটা পার্টিকুলার হয়েছে কিনা। যদি ভুল হয় সেই ভুলটা সে নিজেই সংশোধন করবে, এবং দ্বিতীয়বার করার পর নিজের সংশোধন, তৃতীয়বারের বার সে আর ভুল করবে না। তা এরকমভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না তার আর ভুল হওয়ার কথা, কারণ মাধ্যমিকে এমন কোনো আনকমন জিনিস আসে না। বিগত 10 ইয়ার্স যদি দেখি, মাধ্যমিকে আনকমন কোশ্চেন জিওগ্রাফিতে হয় না। ইতিহাসে হয়তো শুনেছি কঠিন হয়, বিজ্ঞানের ক্ষেত্রে হয়তো কঠিন হতে পারে শুনেছি, কিন্তু ভূগোলে আমি আজ পর্যন্ত লাস্ট 10 ইয়ার্সে কোনোদিন দেখিনি যে আনকমন কোশ্চেন সিলেবাসের বাইরে হোক বা সিলেবাসের মধ্যে বিভিন্ন ঘুরিয়ে কোশ্চেন কিছু হয় না ভূগোলে। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট কী করে প্র্যাকটিস করবে সেটা বললেন। তাহলে কিছু কমন যেগুলো ম্যাপ পয়েন্টিং আসতে পারে, আচ্ছা, প্রিভিয়াস ইয়ার করলে কি হবে? প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করতে পারে, কারণ মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ার থেকে ভীষণভাবে কমন আসে। লাস্ট 10 ইয়ার্স করলে আমার মনে হয় 80% কমন চলে আসবে সমস্ত প্রশ্নর ক্ষেত্রে, কারণ খুব ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। 19-এর কোশ্চেন 24-এ, 22-এর কোশ্চেন 25-এ এসছে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভূগোলের প্রশ্নগুলো দেখেছি, যা আমরা বিশ্লেষণ করে দেখেছি। তাতে এবার যেমন বললাম, ভূপ্রকৃতি থেকে পর্বত, মালভূমি, সমভূমি এরকম ধরনের কিছু রয়েছে, যেমন কচ্ছের রণ হতে পারে, ওখান থেকে মরুস্থলী হতে পারে, ওখান থেকে শিবালিক পর্বত যেমন বললাম, পর্বতগুলোর নাম বললাম, তেমনই আমাদের কিছু অবস্থানের দিক থেকে কুমারিকা অন্তরীপ করতে হবে, ইন্দিরা পয়েন্টের কিছু করতে হবে। তা এরকম হ্যাঁ, নদ নদীর মধ্যে থেকে যেমন আগের বছর মহানদী এসছে, আমরা সাধারণত আগের বছরের কোশ্চেনগুলো স্কিপ করি, সাধারণত আসে না। আমরা লাস্ট 10 ইয়ার্সে যদি কোশ্চেন ফলো করি, দেখব কোনো বছরই আগের ইয়ারের প্রশ্ন আমাদের রিপিট করেন। তা সেক্ষেত্রে আগের বছর যেমন মহানদী এসছে, সেখানে আর যে 6টা নদীর নাম বলছে, একটা আসবে তার থেকে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি আর লুনি। এই 6টা সাধারণত আসে ঘুরিয়ে ফিরিয়ে, মহানদী যেহেতু চলে এসছে, বাকিগুলো 6টা প্র্যাকটিস করলে একটা নদী কমন থাকবে। হ্রদ কোনো বার দেয়, কোনো বার আসে না। গত বছর হ্রদও দিয়েছিল নন্দীর সঙ্গে। কোলেরু গত বছর দেখতে পেয়েছি এসছিল। কোলেরু ছাড়া আর যেমন রয়েছে পুলিকট রয়েছে, সম্বর রয়েছে, ভারতের বৃহত্তম হ্রদ, ডাল লেক রয়েছে, আর তার সঙ্গে রয়েছে চিল্কা রয়েছে।
তা সেই সঙ্গে ভেমনাথ কয়ালও রয়েছে। এই হ্রদ আর উপহ্রদগুলো যদি করা যায় তার থেকেও একটা সাধারণত কমন আসলেও আসতে পারে। আর সেই সঙ্গে আমরা যদি মৃত্তিকা দেখি, মৃত্তিকা অঞ্চল কোনোবার আসে, গত বছর এসেছিল ল্যাটেরাইট, তাহলে ল্যাটেরাইট বাদ দিলে আমরা দেখতে পাবো আর পড়ে থাকলো কৃষ্ণ, লোহিত আর মরু মৃত্তিকা অঞ্চল। এগুলোর থেকে সাধারণত আসতে পারে স্বাভাবিক উদ্ভিদ যদি আসে, সেখান থেকে চিরহরিত অঞ্চল একটা স্বাভাবিক উদ্ভিদ হতে পারে, সরলবর্গীয় হতে পারে। ম্যানগ্রোভটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যদিও ম্যানগ্রোভটা গত বছর চলে এসছে, সেই জন্য ওটা আসবে না। আর নেক্সট জলবায়ু থেকে, যেমন সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান গত বছর জলবায়ু থেকে এসছে। এবার সর্বাধিক যদি বাদ দিই তাহলে সর্বনিম্ন হতে পারে, সর্বাধিক তাপমাত্রাযুক্ত অঞ্চলও হতে পারে জলবায়ু থেকে। তা এরকম জলবায়ু থেকে খুব কম পয়েন্ট রয়েছে। আর আমরা যদি কৃষিতে চলে যাই, কৃষিতে ইক্ষু উৎপাদক অঞ্চল একটা দিয়ে দিয়েছে গত বছর, সেখানে ইক্ষুটা যেহেতু লেস ইম্পর্টেন্ট হয়ে গেল, বাকি যে কটা কৃষি রয়েছে সেখানে গম, ধান, সেখানে কার্পাস, চা, কফি, এই বাকি যে কটা রয়েছে সেই উৎপাদক অঞ্চলগুলো একটা সেখান থেকে আসবে। এবং সেই সঙ্গে শিল্প থেকে একটা পয়েন্ট থাকবে, শিল্পেরও যে কটা রয়েছে লৌহ ইস্পাত, কার্পাস, ভারী ইঞ্জিনিয়ারিংটা যেহেতু গত বছর এসেছিলো সেহেতু ওটাকে বাদ দিয়ে আমরা যদি বাকিগুলোর থেকে পয়েন্টগুলো করি, কার্পাস ভারতের বৃহত্তম কার্পাস বন শিল্পকেন্দ্র, এরকমই পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে, সেখানে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হতে পারে। ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যদি স্কিপ করি, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হতে পারে। এই পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র করতে পারি, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এইরকমভাবে আমরা যদি বাকি শিল্পকেন্দ্রগুলো একটা একটা করে করি তাহলে সেখান থেকেও কমন পাবো। একটা শহর আসবেই, শহর বা মহানগর ওখান থেকে। তা আগে গত বছর চণ্ডীগড় এসছে, এবার বাকি যেগুলো রয়েছে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, এগুলো যেন কমন, হায়দ্রাবাদ থেকে শুরু করে এই জয়পুর হোক, দিল্লি হোক, শ্রীনগর, এই ধরনের যে মেন যে মহানগরগুলো রয়েছে, মেনলি মহানগরগুলোর উপর ফোকাস করব, সেইগুলোর থেকে একটা শহর মহানগর থেকে আসবে। একটা বন্দর আসে, গত বছর নবসেবা চলে এসছে, আমরা নবসেবা জানি হাইটেক বন্দর। তা এটা বাদ দিয়ে বাকিগুলো থেকেও আসতে পারে, যেমন সেখানে মুম্বাই হতে পারে। মুম্বাই যেহেতু নবসেবার কাছে ওটা লেস ইম্পর্টেন্ট, আমি চেন্নাই বলতে পারি, কলকাতা বন্দর হতে পারে, মানে আমাদের হলদিয়া বন্দর হতে পারে, উড়িষ্যার পারাদ্বীপ বন্দর হতে পারে, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম হতে পারে, ম্যাঙ্গালোর হতে পারে, শুল্কমুক্ত বন্দর বলে কান্ডালা হতে পারে। তা এইরকম এই বন্দরগুলো মেন যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তাহলে এই যে টোটাল বললাম প্রাকৃতিক আর অর্থনৈতিক যে ভূগোল, এই দুটো পার্ট থেকে আমরা যদি ভাগ করে করি 10টা জায়গা থেকে, তাহলে 10টা জায়গা থেকে 10টা ম্যাপ পয়েন্টিং আমরা পেয়ে যাব। তা এই স্পেসিফিক বেশি না, 10-12টা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, মানে প্রত্যেকটা থেকে 10টা করে করলে তার থেকে আমি একটা করে কমন পেয়ে যাবো। 10টাও লাগবে না, যেমন নদী থেকে আমি যদি 6টা করে একটা কমন পেয়ে যাবো, এরকম মানে 6টা 8টা প্রত্যেকটা টপিক থেকে করলে ইজিলি ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবো। এবং এইগুলো প্রত্যেক দিন অন্ততপক্ষে 15-20 মিনিট করে টাইম দিতে হবে আমাকে, রোজ একবার করে একটু প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ ধরে যদি প্র্যাকটিস করা যায়, আশা করি ভয়টা থাকবে না।